পৃথিবীর সমুদ্র এটা আমাদের গ্রহের ৭১% জায়গা দখল করে আছে, কিন্তু এর ৮০% অংশের কোনো মানচিত্রে নেই। এটা কি তোমরা জানো? মানে আমরা চাঁদ সম্পর্কে যতটা জানি সমুদ্রের নিচে তার থেকেও কম জানি। তো বন্ধুরা, আমি শুভদীপ আজকে এমন এক রহস্য নিয়ে আসছি যেটা সমুদ্রের নিচে কী আছে সেটা তোমরা কেউ জানো না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তার আগে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। মারিনা ট্রেঞ্চ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর গহ্বর। এই মারিনা ট্রেঞ্চ জায়গাটার গভীরতা এতটাই বেশি যে এখানে এভারেস্ট রাখলেও তল টাচ করতে পারবে না। এই মারিনা ট্রেঞ্চে চাপ এতটাই যে মানুষের শরীরকে মুহূর্তের মধ্যে চেপে চূর্ণ করে দিতে পারে। কিন্তু অবাক করার বিষয় হলো এই মারিনা ট্রেঞ্চে প্রাণীরাও বেঁচে থাকে, যেমন জেলিফিশ, সিম। এই প্রাণীগুলোর অদ্ভুত সংস্করণ। এই প্রাণীগুলো সম্পূর্ণ অন্ধকারে গ্লো করে। এটা থেকে এটাই প্রমাণ হয় যে জীবন সবচেয়ে কঠিন জায়গাতেও টিকে থাকা যায়। সমুদ্রের নিচে লস্ট রিভার। এই সমুদ্রের নিচে লস্ট রিভার সম্পর্কে তোমরা কি জানো? জানা থাকলে কমেন্টে জানো। চলো তাহলে শুরু করা যাক এই সমুদ্রের নিচে লস্ট রিভার বিষয়ে। এমন নদী আছে যা সমুদ্রের ভেতরেই বইছে। হ্যাঁ, এই নদীর নাম আন্ডার ওয়াটার রিভার। এই নদীর নাম তোমরা কি কখনো শুনেছো? কমেন্টে জানাও। এই নদীর জলের ঘনত্ব আলাদা, একদম বাঁক নেয়। এমনকি নদীর ভেতরেও ছোটো গাছের মতো জিনিস দেখা যায়। সমুদ্রের নিচে নদী, তার নিচে কি আবার গাছ। এটা নেচারই এমন ক্ষমতা যা আমি তোমরা কেউ জানো না। একটা জলের ভেতরে আর একটা জল জগৎ। 2023 ও 24 সালে পাওয়া যায় 500রও বেশি অজানা প্রাণী। বিজ্ঞানীরা ডিপ সিতে এক্সপেডিশন করে 1 বছরে 500রও বেশি নতুন প্রাণী খুঁজে পায়। ওই নতুন প্রাণীগুলোর মধ্যে যাদের অনেকগুলো মাথা ট্রান্সপারেন্ট, চোখ নেই, আলো বের করে, 20-30 ফুট লম্বা, ওই নতুন প্রাণীগুলোর মধ্যে এমন সমস্যা ছিল। এটাই বিজ্ঞানীরা বলেছে পরীক্ষা করে। এগুলো আগে পৃথিবীর কেউ কখনো দেখেনি বা আজ পর্যন্ত কেউ জানে না। আমরা ভাবি প্রত্যেকে যে পৃথিবী দেখা হয়ে গেছে, কিন্তু সমুদ্র নতুন কিছু তৈরি করছে প্রাণীর মধ্যে। এটা কি তোমরা জানো? একটা শব্দ 1997 সালে রেকর্ড করা হয়। এই শব্দটা এত গভীর, এত জোরে, এত অদ্ভুত যে বিজ্ঞানীরা পর্যন্ত বুঝে উঠতে পারেনি যে এই শব্দটা কিসের। কেউ বলে এই শব্দটা এটা কোনো দৈত্যকার প্রাণী শব্দ, কেউ বলে এই শব্দটা বরফ ভাঙার শব্দ, কিন্তু এখনও ঠিক ব্যাখ্যা করে উঠতে পারেনি এই শব্দের। সমুদ্র এমন শব্দ তৈরি করে যার পিছনে বিজ্ঞানীরাও নীরব হয়ে আছে। এই শব্দটার ব্যাখ্যা যা বেলাপ সাউন্ড অব মিস্ট্রি। এই শব্দটার ব্যাখ্যা এখনও কেউ দিতে পারেনি। সমুদ্রের নিচে থাকা হারিয়ে যাওয়া শহর। ইজিপ্টের কাছে পাওয়া গেছে একটা আন্ডার ওয়াটার সিটি, যেখানে মন্দির, রাস্তা, মূর্তি পর্যন্ত সব কিছু অক্ষত হয়ে আছে। আরও সমুদ্রের নিচে এমন কিছু জায়গা আছে যেখানে দেখে মনে হবে এখানে আগে মানুষ বসবাস করত। এখান থেকে এটাই প্রমাণিত হয় যে সমুদ্র অনেক সভ্যতাকে নিজেদের মধ্যে লুকিয়ে রেখেছে, যা তোমরা কেউ জানো না বা বিজ্ঞানীরাও আজ পর্যন্ত ব্যাখ্যা দিতে পারেনি। আন্ডার ওয়াটার ভলাঙ্ক, যেখান থেকে অনেক জীবন তৈরি হতে পারে। এই ভলাঙ্ক আন্ডার ওয়াটার সম্পর্কে তোমরা কি জানো? তাহলে চলো কি এই আন্ডার ওয়াটার ভলাঙ্ক জেনে নিই আজকে ভিডিওতে। সমুদ্রের নিচে হাজার হাজার আগ্নেয়গিরি আছে, যেগুলো প্রতিনিয়ত লাভা ছাড়ে এবং তাপ ছাড়ে। এটা কি তোমরা জানো যে সমুদ্রের নিচে আগ্নেয়গিরি আছে? জানা থাকলে কমেন্টে জানো। এদের পাশে কিছু জায়গায় জীবন জন্মের কিছু পরিবেশ থাকে। বিজ্ঞানীর মতে প্রথম জীবনের সৃষ্টি সমুদ্রের নিচে হয়েছিল। হয়তো জীবন সৃষ্টির আসল রহস্য সমুদ্রের গভীরে লুকিয়ে আছে। আমরা উপরে যা দেখি সেটা পৃথিবীর খুব ছোট অংশ। সত্যিকারের রহস্য লুকিয়ে আছে নিচে, যেখানে আলো পৌঁছায় না, মানুষও পৌঁছায় না। শুধু প্রকৃতি নিজের মতো করে পৃথিবী তৈরি করেছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবে।
আর একটা ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে, যেহেতু আমি অজানা তত্ত্ব নিয়ে ভিডিও বানাই। তাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে রাখবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো যেন সবাই এই বিষয়টা জানতে পারে, এই অজানা তত্ত্বটা। তো চলো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি শুভদীপ।